বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা যে লেসনটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে খনা। বাংলা লিটারেচারে খনার বচন নামে একটা মানে বিষয় প্রচলিত আছে। তো এইখানে খনা একজন ব্যক্তি। এই খনা মানে হচ্ছে যিনি কথা বলতে পারেন না। তো খনার এই গল্পটাতে ৩ জন চরিত্র হচ্ছে মেইন। একজন নাম হলো ভাহারা, একজন হচ্ছে মিহির, আরেকজন হচ্ছে খনা, যার অপর নাম হচ্ছে লীলা। এই ভাহারা ছিলেন একটা দেউলনগর রাজ্যের একজন রাজ জ্যোতিষী। তিনি মূলত তার স্ত্রীর কোলজুড়ে একটা ছেলে জন্ম নেয় যার নাম হলো মিহির। তো স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান। তো এরপরে ভাহারা খুবই চিন্তিত হয়ে যায় মিহিরের ভবিষ্যৎ নিয়ে। তো তিনি তার জ্যোতিষ জ্ঞান থেকে তিনি জানতে পারেন যে মিহিরের সামনের জীবনটা অনেক বেশি বিপদসংকুল। তাই তিনি তামার পাত্রতে করে তাকে নদীতে ভেসে দেয়। পরবর্তীতে একটা রাজা মিহিরকে উদ্ধার করে তার নিজস্ব রাজ্যে নিয়ে গিয়ে সেখানে লালন পালন করে এবং তার মেয়ে, যার নাম ছিল খনা বা লীলা, তার সাথে বিয়ে দিয়ে দেয়। তো লীলাও এক ধরনের জ্যোতিষী ছিলেন। তো এই দুইজন পরবর্তীতে বাহারাকে খুঁজে বের করে, মিহির এবং খনা মিলে। তারপরে খুঁজে বের করার পরে তা মানে খনা এবং মিহির বলে যে আপনার ধারণা মিহিরের ব্যাপারে ভুল ছিল, যে মিহির খুবই বিপদসংকুল অবস্থায় থাকবে, তার ক্ষণজন্মা, তিনি অল্পতেই মারা যাবে অল্প বয়সে। এই ধরনের প্রেডিকশনগুলো তার ভুল ছিল, এটা খনা এবং মিহির প্রমাণ করে। তো যাই হোক, পরবর্তীতে তারা ভাহারা আবার তার নিজস্ব রাজ্যের রাজ দরবারে তাদেরকে নিয়ে গিয়ে উষ্ণভাবে রিসিভ করে তাদেরকে সেখানে পরিচয় করিয়ে দেয়। তো যাই হোক, খনা সেখানে গিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের খনার বচন বলে। এই খনার বচন বলার কারণে তিনি প্রসিদ্ধ হয়ে যায়। তারপরে সেখানকার স্থানীয় কৃষকদের সাথে তার সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে যায়। যার ফলশ্রুতিতে ভাহারা তার শ্বশুর এই বিষয়টা অত বেশি পছন্দ করে না। যেহেতু পছন্দ করে না, তাই তার ছেলেকে অর্থাৎ মিহিরকে বাহারা তোমার হচ্ছে করে দেয়, হুকুম দেয় যে তার জিহ্বাটা কেটে ফেলতে। জিহ্বাটা কেটে ফেললে তাহলে সে খনার বচনগুলি বলতে পারবে না, এই প্রবাদগুলি বলতে পারবে না। এই যে জিহ্বা কাটানো হয়, এই জিহ্বা কাটার কারণে সে কথা বলতে পারে না। সেই কথা না বলার কারণে তার নাম হচ্ছে খনা হয়ে যায়। মূলত তার নাম ছিল লীলা। তো এই স্টোরিটা আমরা শুরু থেকে একটু পড়ার চেষ্টা করি, দেখি। হোয়াট ইজ খনা ফেমাস ফর? খনা কিসের জন্য বিখ্যাত? এটা আমরা হয়তো অলরেডি জানি যে তার বচনের জন্য তিনি অনেক বেশি বিখ্যাত। হোয়াট ডাজ মিন ইট? হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি? ওয়েন সামওয়ান ইউজেস দ্য ফ্রেজ খনাস ওয়ার্ডস, যখন একজন এই ফ্রেজটা ব্যবহার করে, যে খনার বচন, এই ফ্রেজটা যখন ব্যবহার করে তখন এটার মানে কি দাঁড়ায়? ডু ইউ নো অফ এনি আদার ফিগার্স ইন হিস্ট্রি অর ফোকলোর? তুমি কি জানো এনি আদার ফিগার্স, যে কোনো ব্যক্তি সম্পর্কে, ইন হিস্ট্রি ইতিহাসে, অর ফোকলোর এবং বাংলা লোক সাহিত্যে, এরকম কোনো ব্যক্তির নাম কি জানো? হু হ্যাভ শেয়ার্ড উইজডম, যে কিনা তার জ্ঞানকে ভাগাভাগি করেছে, ফর দ্য বেনিফিট অফ ফার্মার্স, সিমিলার টু খনা। এই যে ফার্মারের সুবিধার জন্য, ফার্মারদের সুবিধার জন্য তার জ্ঞানকে শেয়ার করেছে, ঠিক যেমনটা খনা তার জ্ঞানগুলোকে ফার্মারদের সুবিধার জন্য তার যে জ্ঞানগুলোকে শেয়ার করেছিল, ঠিক এরকম কোনো ব্যক্তিকে তুমি কি ইতিহাসে বা বাংলা সাহিত্যে পেয়ে থাকো বা লোকসাহিত্যে পেয়ে থাকো? সেটির কথা বলছে। তা আমরা একটু দেখি। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট খনা। খনার ব্যাপারে যে নিচের প্যাসেজটি আছে, ফলোইং প্যাসেজ মানে নিচের প্যাসেজটি আছে, সেটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো খনা শুরু হচ্ছে এখান থেকে, যে যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পুণ্যি দেশ। অর্থাৎ এটা একটা প্রবাদ বাক্য। এটার মূল কথা কি সেটা এই যে নিচে বলছে, যে ইফ ইট রেইনস অ্যাট দ্য এন্ড অফ মাঘ, যদি মাঘ মাসের শেষের দিকে বৃষ্টি হয়, অর্থাৎ লাস্ট মান্থ অফ উইন্টার, উইন্টারের শেষ মাস যেটি উইন্টার সিজনের, সেটা হচ্ছে মাঘ। মাঘ মাসে যদি বৃষ্টি হয়, দ্য কিংডম উইল প্রসপার, তাহলে রাজ্যের উন্নতি ঘটবে।
সেটি বলছে। প্রসপার মানে উন্নয়ন ঘটা। এরপরে কি বলছে দেখি আমরা। The mystery that connects seasons with soil, crops with rains, was no secret to her. এই যে রহস্যটি, যেই রহস্যর কারণে কানেক্টস হয়ে গিয়েছে, জোড়া লেগেছে, সিজনস উইথ সোয়েল, ঋতুর সাথে মাটির যে সম্পর্ক, অ্যান্ড ক্রপস উইথ রেইন, মানে বিভিন্ন ধরনের শস্যের সাথে বৃষ্টির যে সম্পর্ক, ওয়াজ নো সিক্রেট, সেটি আর গোপন নেই টু হার, তার কাছে। অর্থাৎ মাটির সাথে ঋতুর যে সম্পর্ক, বৃষ্টির সাথে শস্যের যে সম্পর্ক, সেটি খনার কাছে আর রহস্য নেই, সেই রহস্যটা আর গোপন নেই, তিনি বুঝতে পেরেছেন এবার। শি রিয়েলাইজড, তিনি বুঝতে পেরেছিলেন, দ্য ইন্টারডিপেন্ডেন্স, এই একে অপরের প্রতি নির্ভরশীলতা, দ্যাট লিঙ্কস পিপল অ্যান্ড ক্লাইমেট, যেই নির্ভরশীলতার মাধ্যমে মানুষ এবং জলবায়ুর মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছিল, লিঙ্কস হয়েছিল, ইন মাইরিয়াড ওয়েজ, বিভিন্ন পদ্ধতিতে। মানে মাইরিয়াড মানে হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে, ঠিক আছে। শি ওয়াজ খনা, তিনি ছিলেন খনা। দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা ইজ ডিপলি রুটেড ইন বাংলা ফোকলোর। এই যে মিথিক্যাল স্টোরি মানে এই যে পৌরাণিক যে কাহিনী খনার ব্যাপারে, সেটি ডিপলি রুটেড ইন, গভীরভাবে নিহিত ছিল, ইন বাংলা ফোকলোর, বাংলা যে লোকসাহিত্য আছে সেই বাংলা লোকসাহিত্যে এই খনার যে পৌরাণিক কাহিনীটা আছে গভীরভাবে নিহিত রয়েছে। খনা, অরিজিনালি নেমড লীলা, খনা প্রকৃতপক্ষে যার নাম ছিল লীলা, ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওমেন, তিনি ছিলেন একজন মানে খুবই চমৎকার একজন মহিলা ছিলেন আর কি, ইনক্রেডিবল, ঠিক আছে। উইথ আ গিফট ফর প্রেডিক্টিং ওয়েদার, এবং আল্লাহ প্রদত্তভাবেই তিনি একটা গিফট পেয়েছিলেন ফর প্রেডিক্টিং ওয়েদার, ওয়েদার সম্পর্কে, অর্থাৎ আবহাওয়া সম্পর্কে যে মানে কি বলে প্রেডিক্ট করার ক্ষমতা, অর্থাৎ ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, সেটি পেয়েছিলেন। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েজ অফ ফার্মিং, এবং তিনি বুঝতে পারতেন কিভাবে বা কোন পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে, সেটিও তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন, এই ক্ষমতা তিনি পেয়েছিলেন। Her wisdom was shared through memorable rhyming verses known as Khona's words or খনার বচন। তার যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা, এই যে বলছে, কোথায় গেল, এইখানে। Her wisdom was shared, তার যে জ্ঞান সেটি ছড়িয়ে পড়েছিল থ্রু মেমোরেবল ভার্সেস, স্মরণীয় কিছু শ্লোকের মাধ্যমে, রাইমিং ভার্সেস, এবং ছন্দময় কিছু শ্লোকের মাধ্যমে, নোন অ্যাজ, যেগুলি পরিচিত ছিল খনাস ওয়ার্ডস, খনার বচন হিসেবে। These sayings, এই প্রবাদ বাক্যগুলি, দো সিম্পল, যদিও খুবই সরল ছিল, অ্যান্ড ইজি, এবং খুবই সহজ ছিল, টু রিমেম্বার, মনে রাখার জন্য, were filled with deep knowledge, কিন্তু সেগুলি পরিপূর্ণ ছিল গভীর জ্ঞান দ্বারা, and practical advice for farmers, এবং ফার্মারদের জন্য বাস্তবিক কিছু আহ, তোমার হচ্ছে উপদেশ নিয়ে এসেছিল সেই এই প্রবাদ বাক্যগুলি। যাও মার কাছে যাও, মার কাছে যাও। তারপরে কি বলছে দেখো, খনা ইউজড হার নলেজ, খনা ব্যবহার করতো তার জ্ঞানগুলোকে, টু হেল্প দ্য পিজেন্টস, পিজেন্টস মানে হচ্ছে শ্রমিক বা কৃষি কাজ করে যারা, তাদেরকে বলা হয় ফার্মার্স। খনা তার জ্ঞানগুলিকে ব্যবহার করত ফার্মারদেরকে সাহায্য করার জন্য, পিজেন্টসদেরকে সাহায্য করার জন্য, বাট হার অ্যাকশনস often challenged the ruling class, কিন্তু তার যে কার্যক্রমগুলি সেগুলো প্রায়ই শাসক শ্রেণীর জন্য একটা হুমকি হয়েছিল, চ্যালেঞ্জ করেছিল শাসক শ্রেণীদেরকে। দ্য রুলার্স, যারা শাসক শ্রেণী ছিল, নট প্লেসড উইথ হার ডিফায়েন্স, তার যে এই যে ইয়া ছিল স্পর্ধা, ডিফায়েন্স মানে হচ্ছে স্পর্ধা, তার যে স্পর্ধা সেটিতে বা সাহস, সেটিতে তারা প্লিজড ছিল না, সন্তুষ্ট ছিল না।
punished her cruelly, তাকে নিষ্ঠুরভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ শাস্তি দেওয়া হয়েছিল, by cutting out her tongue, তার ঠোঁটগুলোকে কেটে দেওয়ার মাধ্যমে। দাস এভাবেই she became known as খনা, সে খনা নামে পরিচিত হলো। এখানে known as appropriate preposition, please do it একটা appropriate preposition, ঠিক আছে? which means এই খনা মানে হচ্ছে someone who cannot speak, এমন একজন ব্যক্তি যে কিনা কথা বলতে পারে না। despite this harsh punishment, তার এই কঠোর পানিশমেন্ট থাকা সত্ত্বেও, শাস্তি সত্ত্বেও, despite মানে সত্ত্বেও, her wisdom lived on, তার এই জ্ঞান বেঁচে ছিল through her sayings, তার এই প্রবাদ গল্পগুলির মধ্য দিয়ে, which have been passed down for over 1500 years, যেগুলো কিনা পাস ডাউন বিরাজ করেছে বা ছড়িয়ে গিয়েছে বা প্রচলিত আছে ফর ওভার 1500 years, প্রায় 1500 বছর ধরে সেগুলি মানুষের মধ্যে বিরাজ করছে, সেটি বলছে।